আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে খাবার দাবার এবং বাবুর নতুন নতুন কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে ছিল সবজি ভাজি আর রুটি, আর বেবিনের জন্য সকালের নাস্তায় খেজুর আর ওটমিল করেছিলাম, মানে ফলের সঙ্গে ওটমিল। আর দুপুরের রান্নায় ছিল রুই মাছ সবজি দিয়ে, মিক্স সবজি দিয়ে, বড়ি দিয়ে। তো 4 জনের জন্য 4 পিস রান্না করছি, কারণ যে আজকে আমরা রাত্রে পিৎজা বানাবো। সো দুপুরে বেশি রান্না না, যেটা করতেছি এটা জাস্ট দুপুরে শেষ করে নিব, দেন আমরা রাত্রে পিৎজা বানাই খাবো সবাই মিলে। আর এই যে মিষ্টি দইয়ের সঙ্গে, মিষ্টি দই বলতে এটা একটা ফ্লেভার দইয়ের সঙ্গে টক দই মিশিয়ে বেবিনকে খাওয়াবো। আমিও টক দই এমনি খেতে পারি না, মিষ্টি দই দিয়ে মিশিয়ে খাই। আর দেখেন, আমার বেবিন লেখাপড়া শিখেছে, মানে নিজে নিজেই কলম বের করে এভাবে লিখে আবার সেখানে পেনটা সঠিক জায়গায় রেখে দেয়। আর কাউকে নামাজ পড়তে দেখলে ওইভাবে নামাজ পড়ে। ওর জন্য ছোট জায়নামাজ, ওর হেজাব রয়েছে। বাট বেবিন তো, মানে ছোট বাবু তো, ও তো আর এক্স্যাক্টলি সেমভাবে পড়বে না, বাট মাশাল্লাহ অনেকটা ফলো করে। রুকু সেজদা, তারপরে হচ্ছে হাত বাঁধা, মোনাজাত করা, সব কিছুই প্রপারলি করার চেষ্টা করে, খুবই ভালো লাগে। বাট একটু চঞ্চল তো, তাই লাফালাফি করতেছে আবার সেজদা দিচ্ছে, এরকম আর কি। দেখতে খুবই ভালো লাগছিল, একটু ভিডিও করেছি। আর এই যে দেখেন, সে এই লেখাটা খুবই পছন্দ করে, বই নিয়ে অনেক সময় কাটায় এই জিনিসটা দিয়ে। মানে ফোন তো সবাই পছন্দ করে বিভিন্ন, বাট এটা পেয়ে সে ফোনও চাচ্ছে না, এটা নিয়ে বসে থাকতে পছন্দ করছে আলহামদুলিল্লাহ। আবার নিজে নিজে দেখেন এটা ইরেজ করে, লিখে আবার নিজে নিজে মুছে আবার লেখা শুরু করে। আর দেখেন যে এই ক্যাট, না এই ডগটা দেখে সেম মনে হচ্ছে না একটা লিভিং ডল, বাট নো, এটা হচ্ছে অনেক কিউট একটা ডল। সেটা নিয়েও খেলতেছিল। তারপর সন্ধ্যাবেলা আমরা কফি, তারপর বিস্কিট এগুলো খেলাম। কফি আমি বানালে শর্টকাটে বানাই, তো শর্টকাট কফি বানালাম আর বিস্কিট খেলাম। তারপরে রাত্রের জন্য ছিল পিৎজা, সবার জন্য অনেকগুলো পিৎজা বানানো হয়েছিল, এক এক রকম ফ্লেভারের। তো বেবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালামণির কাছে রান্না বান্না শিখছিল, দেখেন। তো সারাদিনে কী কী রান্না করেছিলাম সবগুলো শেয়ার করলাম। আর পিৎজা বানানোর আগে এই প্রিপারেশনটাই মেন, তারপরে সাজিয়ে সাজিয়ে জাস্ট বেক করে নিলেই হয়ে যায়। তো চিকেনটা রান্না করে নিচ্ছি আজকে। রান্নাঘর যতই পরিষ্কার রাখা হোক, রান্না করতে করতে একটু মেসি হয়ে যায়, তারপরে আবার ক্লিন করে না হয়। সো ইগনোর মাই রান্নাঘর। তারপরে এই যে অ্যাসেম্বল করে জাস্ট বেক করে নিচ্ছিলাম, একটা করে বের করছি আর সেটা কেটে খাচ্ছি, আবার আরেকটা বেক করতে দিচ্ছি, এরকম আর কি। এই তো সাথে ঝাল ঝাল স্পাইসি পিৎজার সঙ্গে ছিল মিষ্টি মিষ্টি জিলাপি, রেশমি জিলাপি আমার বোন পছন্দ করে, সো আনা হয়েছে। আর এই যে আমার বেবিন রাত্রে, মানে আলহামদুলিল্লাহ আমার ধার্মিক বেবিন নামাজ কালাম পড়ে তসবিহ পড়তে দিয়েছি, বাট সেটা নিয়ে আবার খেলা শুরু করেছে। আশা করি ভিউয়ার্স আমার ভিডিওসগুলো আপনারা এনজয় করেন। সুন্দর মোমেন্টসগুলোর হাইলাইটসই আমি শেয়ার করি, যেগুলো দেখতে নিজের ভালো লাগে, অন্য মানুষেরও নিশ্চয়ই ভালোই লাগবে। আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। আর প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন, ভিডিওটিতে একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ ভিউয়ার্স, টেক কেয়ার।